বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি করব গাটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে। খুব ভালো লাগে। এখানে গাটি কচু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেটা এরকম তোমার হচ্ছে সেদ্ধ করে নিতে হবে, একদম যেন একটু গলা গলা টাইপের হয়, এরকম সেদ্ধ করে নিতে হবে। নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, গাটি কচু, আলু নিয়ে নিয়েছি। এখানে ধমার মাছের মাথা, এখানে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, আর এটা সরষের তেলে হবে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, অল্প, বেশি না। আর এখানে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। ব্যাস, এটা আমি গরম হতে দেব। টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। বেটে নিয়েছি। তেলের মধ্যে মাছের মাথা, হলুদ মাছের মাথার মধ্যে, আর দিয়ে দেবো নুন। এবার মাথাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে পাঁচফোড়ন দেওয়া, এটার মধ্যে মাথাটাকে আমি ভেজে নিচ্ছি। মাথাটাকে ভালো করে ভেজে তুলে নেবো। মাথাটাকে ভালো করে ভেজে তুলে, মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গাঠি, আলু আর নুন। একদম তাড়াতাড়ি চটপট রান্না। হলুদ, ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দিলাম। মশলাগুলো শুদ্ধ আমি কষাতে থাকবো। এদিকে মাছের মাথাটা যেটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। মাছের মাথাটা আমি এখানে ভেঙে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। সাথে আমার সুবিধা হবে। এটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। এই জলটা এর মধ্যে দিয়ে দেব। এটা বেশ পাতলা পাতলা করে নিতে হবে। এটা এবার ফুটতে দেব। এটা ঢাকা দিয়ে দিই। কতটা হলো, দেখো, এটা আমাদের কিন্তু হয়ে গেছে। আমি দুবার জল দিয়েছি। প্রথমে একদম এটা যখন টান টান হয়ে গেছিলো তখন একটুখানি জল দিয়েছিলাম। তারপরে হচ্ছে তোমাদের ওটা দেখানো হয়নি, তারপরে আবার দেখিয়েছি তোমাদের জল। তারপরে দেখলে জল দিয়েছি, জল দিয়ে ফুটে তোমার এরকম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে চিনি। এই যে অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার, এটা আমি নামিয়ে নেব। আমার কিন্তু গাটি মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। প্লিজ পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যদি আমার রান্না ভালো লেগে থাকে। আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক আনন্দ দেয়, আমার খুব জরুরি। তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। প্লিজ কমেন্ট করো। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, নতুন নতুন রান্না পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এইটুকু। কালকে আরেকটা আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব।